হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ডিম মামার সেই ভাইরাল ডিমের রেসিপি। ডিমের এই রেসিপিটা এত বেশি ভাইরাল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি বাদে প্রায় সবাই মনে হয় কম বেশি এই ডিমের রেসিপিটা ট্রাই করে ফেলেছেন। এজন্য আমার লাগবে এখানে ডিম। আমি এখানে 5টা ডিম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এবারে ডিমগুলো সেদ্ধ করার জন্য চুলায় চলে যাচ্ছি। এবারে চুলায় একটা পাতিলে ডিমগুলো দিয়ে দিব, আর ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এদিকে আমি সালাদগুলো কেটে রেডি করে নেব। এখানে আমি একটা কচি শসা নিয়েছি। চেষ্টা করবেন কচি শসাটা নেওয়ার। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের মোটা অংশটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর এটি যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে। শসাটা আমার কাটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা গাজর, আর গাজরটাও আমি শসার মতো কুচি করে কেটে নিব। এবারে নিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি একইভাবে কুচি করে কেটে নিব। আর লাস্ট পর্যায়ে নিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতাটাও আমি একইভাবে কেটে নিব। এই পর্যায়ে দেখুন সবগুলো উপকরণ আমার কিন্তু কাটা হয়ে গেছে। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ডিম থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি সালাদটা মেখে রেডি করে নিব। এর জন্য একটা বলে নিয়ে নিচ্ছি তেলে ভেজে নেওয়া 3টি শুকনা মরিচ। আমি মরিচগুলো হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি। যখন মরিচগুলো গুঁড়া করা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিব শসা কুচি, দিব গাজর কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি নর্মাল লবণ 1 টিস্পুন, দিয়ে দিব 2 চামচ টমেটো সস। আর এখানে অবশ্যই কেনা সসটাই ব্যবহার করবেন। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি সালাদটা রেডি করে নিব। যারা ডিম লাভার রয়েছেন তাদের কাছে তো ভালো লাগবেই, আর আমার কাছে কেমন লেগেছে সেটিও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। এই পর্যায়ে সালাদটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে ছুরির সাহায্যে ডিমের মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এবারে মাঝখানে দিয়ে দিব মেখে রাখা ডিমের সেই মশলাটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে মশলাটা দিতে পারেন। মশলাটা দেওয়া হয়ে গেলে এখানে ডিমের যে মেইন উপকরণ সেটি হচ্ছে এই তেঁতুলের চাটনি। আমি এখানে প্রাণের চাটনিটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এই চাটনিটা নিতে পারেন, তবে এখানে তেঁতুলের চাটনিটাই নিতে হবে। উপরে তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু রেডি হয়ে যাবে ডিম মামার সেই ভাইরাল ডিমের রেসিপি। আমি আবারও আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে আমি বাকি ডিমগুলো তৈরি করে নিব। এই ডিমের রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে। আর এই পর্যায়ে দেখুন সবগুলো ডিমই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আমার কাছে এই ডিমের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এটা বানানোর পর আমার একটা কথাই শুধু মনে হচ্ছিল, এতদিন কেন বানাইনি এই মজাদার রেসিপিটা। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আজই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।